রিয়েলমি X7 সিরিজ যখন লঞ্চ হচ্ছিল তার সঙ্গে লুকিয়ে ছিল আরও একটা 5G ফোন, যেটা ওয়ার্ল্ডের সব থেকে চিপেস্ট 5G ফোন। সেটা হলো রিয়েলমি V3। রিয়েলমি V3 কিন্তু চায়নার মার্কেটে বেশ শোরগোল ফেলে দিয়েছে, এবং যদি এটা ইন্ডিয়া বাংলাদেশে চলে আসে তাহলেও শোরগোল ফেলে দেবে। কেন? কারণ এটা হচ্ছে সব থেকে কম দামি একটা 5G ফোন। মাত্র 10,500 রুপিসে আপনি 5G ফোন পাবেন, এরকম চিন্তাভাবনা আপনি হয়তো 2-3 মাস আগেও করেননি, কিন্তু এটাই বাস্তব হয়েছে। রিয়েলমি V3 কিন্তু লঞ্চ হয়ে গেছে 10,500 রুপিসের অ্যাপ্রক্সিমেটলি এই প্রাইসে। বাংলাদেশে যদি এই ফোনটা আনঅফিসিয়ালি আপনি 13-14 হাজার টাকার মধ্যেও পেয়ে যান, চোখ বুজে কিনে নিন। অসাধারণ কিছু জিনিস কিন্তু এর মধ্যে থাকছে। হ্যাঁ, কিছু সমস্যা অবশ্যই থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু মোরলেস এই ফোনটা কিন্তু বেশ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়াতে যদি এই ফোনটা অফিসিয়ালভাবে লঞ্চ করে রিয়েলমি, তাহলে 12-13 হাজার রুপিসের নিচে লঞ্চ করবে বলে আমার মনে হয় না। এক্সক্লুসিভলি চায়নার প্রাইস কিন্তু ওরা 10,500 রুপিসের কাছাকাছি রেখেছে। দেখা যাক কী আছে এর মধ্যে। 6.53 ইঞ্চির HD প্লাস IPS LCD ডিসপ্লে থাকছে। কর্নিং গোয়েলা গ্লাসের প্রোটেকশন পাচ্ছেন। পেছন দিকটা প্লাস্টিকের, কোনো রকম প্রবলেম নেই আমাদের। আর এখানে যে খুব ভালো ডিজাইন ইউজ করা হয়েছে সেটাও নয়, গ্লসি ব্যাক প্যানেল নয়, একদম হুবহু রিয়েলমি C12 যেটা লুক, অনেকটা সেই রকম লুক কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। তো বিশাল যে আহামরি কিছু লুক দেওয়া হয়েছে সেটা কিন্তু আমি বলবো না, কিন্তু এখানে প্রসেসর যেটা থাকছে সেটা 7 ন্যানোমিটার বেসড Dimensity 720 প্রসেসর থাকছে। রিয়েলমি V5 এই যে ফোনটা যে চিপসেটের ওপর রান করছে সেইটাই কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওখানে একটু কাস্টমাইজেশন বেটার করা হয়েছে বলে আপনারা পারফরমেন্সটা একটু বেটার পাবেন, কিন্তু এখানে পারফরমেন্স একবারে যে আপনারা আন্ডার রেটেড পাবেন তা কিন্তু নয়, বেশ ভালো পারফরমেন্স কিন্তু আপনারা এখানে পাবেন। এই যদি অন্তত স্কোর বলি তো 3 লাখের ওপরের অন্তত স্কোর, অর্থাৎ এটা ক্লোজলি কম্পিট করে মিডিয়াটেকে হেলিও G90T আর তার সাথে স্ন্যাপড্রাগন 720G এর সাথে। তো এই দামে যদি আপনারা এই জিনিসটা পেয়ে যান তাহলে খারাপ কি, মানে ক্ষতি কি? 5G চিপসেট, সেটা একটা এক্সট্রা প্লাস পয়েন্ট। হ্যাঁ, অনেকেই বলছেন স্ন্যাপড্রাগনের 765G যে প্রসেসরটা রয়েছে তার সঙ্গে অনেকটা এটা ইকুইভ্যালেন্ট। তো এতটা ইকুইভ্যালেন্ট আমি বলবো না, কারণ যতই হোক স্ন্যাপড্রাগনের প্রসেসর একটু হলেও বেটার মিডিয়াটেকের থেকে, বাট এখানে যে পারফরমেন্সটা আপনারা পাবেন সেটা কোনো অংশেই কিন্তু আপনি কম পাবেন না। এখানে বলে রাখি 13+2+2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যাম থাকছে। এখন ট্রিপল রিয়ার ক্যাম থাকার জন্য আপনারা কি করতে পারবেন? ভালো ছবি তুলতে পারবেন। যদিও 2 মেগাপিক্সেলের দুটো ক্যামেরা ইউজ হয়েছে, যেটা কোনো বাস্তব জীবনে কাজ নেই, বাট 13 মেগাপিক্সেলের যথেষ্ট স্ট্যান্ডার্ড এখানে কিন্তু ক্যামেরা দেওয়া হয়েছে। সামনের দিকে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার মাধ্যমে আপনারা ভিডিও কলিং থেকে শুরু করে সেলফিজ, ভালো ভালো সেলফিজ কিন্তু ক্যাপচার করতে পারবেন। তো কোনো রকম প্রবলেম নেই। 5000 mAh এর একটা বিশাল বড় ব্যাটারি দেওয়া হয়েছে। আর চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই, সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জারও কিন্তু আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন। যা যা চাইছিলেন আপনি প্যাকেজের মধ্যে বেশ ভালো জিনিসই আপনি পাচ্ছেন, তাও আবার 5G ফোন। তো বেশ ইন্টারেস্টিং আমার মনে হয়েছে, এবং আগামী দিনে এটা ইন্ডিয়াতে আসবে বলে শোনা যাচ্ছে। হয়তো পুজোর পরই এটা আসবে। কনফার্ম ডায়মেনসিটি প্রসেসরযুক্ত ফোন কিন্তু আসছে পুজোর পর, সুতরাং পুজোতে আপনারা এই গিফটটা পেতেই পারেন। কোনো অসুবিধার কিছু নেই, রিয়েলমি আমাদের কিন্তু প্রোভাইড করতেই পারে। এখন সমস্যা যদি কথা বলি তো এখানে HD+ ডিসপ্লে প্রোভাইড করা হচ্ছে। এই প্রাইস রেঞ্জে রেডমি আমাদের কিন্তু ফুল HD+ ডিসপ্লে দিচ্ছে, কিন্তু ওটা 4G ফোন। তো একটু যদি আপনি বেটার পেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে একটু কষ্ট সহ্য করতে হবে, একটু স্যাক্রিফাইস করতে হবে। সেটা ফুল HD+টাকে ছেড়ে HD+এ আপনাকে সুইচ করতে হবে। আর ক্যামেরা পারফরমেন্স আপনি যে রেডমির ফোনগুলোতে পাচ্ছেন সেটা একটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এক্সট্রা পাচ্ছিলেন, সেটা কিন্তু এখানে পাবেন না। কিন্তু আরেকবার আমি বললাম, কিছু পেতে গেলে তো কিছু হারাতেই হবে, তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো হারাচ্ছি। বাট তাও একটা 5G ফোন এত সস্তা দামে বার করবে রিয়েলমি, সেটা ভাবতেই কেমন অবাক লাগছে, আর সেটা কিন্তু বাস্তবে সম্পন্ন করেছে রিয়েলমি। তাই রিয়েলমিকে হ্যাটস অফ। এই হলো আজকের ভিডিও। জানি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটন অবশ্যই প্রেস করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন সেটাকে অন করে অল করে দিন। এতে কি হবে, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায়।